বিএনপি উদার গণতান্ত্রিক রাজনীতির প্রতিনিধিত্ব করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ধারণ করে দলটি এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, শহীদ জিয়া দেশীয় ও বৈশ্বিক বাস্তবতায় কোনো শত্রু তৈরি না করে সর্বত্র মিত্র তৈরির কূটনীতি অনুসরণ করেছিলেন। উপমায়ের রায় রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সংবাদপত্র প্রদর্শনী। অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমান স্বল্প সময়ের মধ্যেই বাংলাদেশকে একটি স্বতন্ত্র পরিচয় ও আত্মমর্যাদার ভিত্তি উপহার দিয়েছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেও শহীদ জিয়ার রাজনৈতিক দর্শনের প্রতিফলন দেখা যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার বিভিন্ন যে কর্মসূচিগুলো ঘোষণা করছেন, যে বক্তব্যগুলো রাখছেন, যে কাজগুলো করছেন, তার মধ্য দিয়ে আমরা সেই জিয়া রহমানের প্রতিচ্ছবিকে দেখতে পাই। তিনি বলেন, ১৯৭১ সালের মার্চে অনিশ্চয়তার মধ্যেও স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের জন্য জাতিকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন জিয়াউর রহমান। প্রত্যাশা করছিল যে একটা ঘোষণা আসবে, যুদ্ধের জন্য ঘোষণা আসবে তাদের নেতার কাছ থেকে, সেটা যখন না আসলো না, তখন এই অখ্যাত মেজর হঠাৎ করে চট্টগ্রাম থেকে উনি পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন, যুদ্ধ ঘোষণা করলেন। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন এক পররাষ্ট্রনীতি অনুসরণ করেছিলেন যেখানে বৈশ্বিক বাস্তবতায় কোনো শত্রু নয়, বরং মিত্র তৈরির উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্জোট এবং স্বাধীন পররাষ্ট্রনীতির মূল ভিত্তিগুলি কিন্তু প্রতিফলিত হয়েছে এভাবে। কোথাও কোনো শত্রু তৈরি হয় নাই, সর্বত্রই মিত্র তৈরি হয়েছে। বাংলাদেশকে এমন একটি স্বাধীন ও ভারসাম্যপূর্ণ নীতি অনুসরণ করতে হবে যা দেশের আমদানি, রপ্তানি, রেমিটেন্স এবং জ্বালানি নিরাপত্তা সহ সব গুরুত্বপূর্ণ উপাদানের সমন্বয় ঘটাতে সক্ষম হবে। আমদানির উৎস চীন, ভারত, রপ্তানির ডেস্টিনেশন ইউরোপ, আমেরিকা এবং আমার রেমিটেন্সের উৎস হচ্ছে মধ্যপ্রাচ্য। আমাকে এমন একটা নীতি বের করতে হবে এই সমস্ত কম্পোনেন্টকে আমি যাতে অ্যাসেম্বল করতে পারি। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সহ বিশিষ্টজনেরা। আমরা সবাই জানি জিনিসটা। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।